হ্যালো বন্ধুরা, প্রিয়ার কিচেনে সকলকে স্বাগত। আজ আমি পটলের খোসা বাটা করে দেখাচ্ছি। পটল আমি ছিলে যে ভালো করে খোসাগুলো ধুয়ে নিয়েছি। এখন এটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। পেস্ট করে নিয়ে ফিরে আসছি, তোমরা দেখতে থাকো। এই খোসাগুলো আমি মিক্সিতে দিয়ে পেস্ট করে নিয়ে ফিরে আসছি। বন্ধুরা, পটলের খোসাগুলো আমি এভাবে মিক্সিতে বেটে নিয়েছি, সাথে একটু নারকেল কোড়াও দিয়েছি। এখন আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষের তেল দিয়ে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি বেশ কিছুটা, 1 চামচ বড় চামচের 1 চামচ, টেবিল চামচের 1 চামচ কালো জিরা। বন্ধুরা, আমি এখন এই পটল বাটাটা দিয়ে দেবো তেলের মধ্যে। কালো জিরার সাথে ভালো করে কষিয়ে নেব। আমি নিরামিষের দিনে করছি, তাই পেঁয়াজ রসুন দিই নাই। তোমরা এটার মধ্যে রসুন দিতে পারো। রসুন থেতো করে ভেজে নিয়ে তারপরে খোসা বাটাটা দিতে পারো। তোমরা জানো, প্রত্যেকটা সবজির খোসার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে। এই পটলের খোসার মধ্যেও ঠিক এরকম ফাইবার আছে, ভিটামিন আছে। ভিটামিন সি। ভালো করে কষিয়ে নেব, একদম শুকনো শুকনো হয়ে যাবে। বন্ধুরা, দিয়ে দিচ্ছি আর একটু নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। নারকেল কোড়ার সাথে ভালো করে আমি এটা মিশিয়ে নেব। এগুলো টেস্ট লাগবে বেশি। আর উপর থেকে একটু নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এটা অপশনাল, ডেকোরেশনের জন্য দিচ্ছি। এটা খেতেও ভালো লাগবে।
বন্ধুরা, দেখে নাও পটলের খোসা বাটা, খুবই সুস্বাদু। এটা খেয়ে দেখো, একবার এইভাবে বানিয়ে দেখো, রেসিপি দেওয়া রইল ডেসক্রিপশন বক্সে। তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখো, যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। ধন্যবাদ বন্ধুরা, তোমরা ভালো থেকো।